যুদ্ধের ময়দানে বদলাচ্ছে ইরানের হিসাব। এতদিন শত্রুদের হামলা ঠেকাতে প্রতিরোধের কৌশলে জোর দিল তেহরান এখন ধীরে ধীরে এগোচ্ছে আরও আক্রমণাত্মক সামরিক নীতির দিকে। শুধু নীতিতে পরিবর্তন নয়, 1 বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে প্রতিরক্ষা অস্ত্রের উৎপাদন। গণমাধ্যমের তথ্য বলছে এ পরিবর্তনের পেছনে রয়েছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার পাশাপাশি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয়েছে নতুন সামরিক চাপ। ফলে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে শুধু হামলা ঠেকানো নয়, প্রয়োজনে পাল্টা আঘাতের সক্ষমতাও বাড়াতে চাইছে তেহরান। এ পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন। 1 বছরের ব্যবধানে ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা দ্রুত জোরদার করছে দেশটি। দ্রুত উৎপাদন বাড়ানোকে দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা ধরে রাখার কৌশল বলছেন বিশ্লেষকরা। এর প্রভাব শুধু ইরানের সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকা দেশগুলো এ পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কারণ ইরানের সামরিক সক্ষমতা বাড়লে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্বের গুরুত্বপূর্ণ একটি জ্বালানি পরিবহন পথ হয় এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তার প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আফরিন মৌ, নিউজ 24।